আম্মু ইভেন্টটা 15 তারিখে আম্মু নিজে রান্না করেছে, 15-16 তারিখে নিজে রান্না করেছে। আমার বাসায় গেস্ট এসেছিল, তাদেরকে খাইয়েছে। আমাদের রুম আন্টি ছিল, আমাদের বাসায় আসছিল। তারপর হচ্ছে আরও অনেক গেস্ট ছিল। তো হঠাৎ করে মানে আম্মু চলে যাবে, এটা চিন্তাই করার। আম্মু বলতো যে একজন মানুষের ক্যারিয়ারে যতটুকু পূর্ণতা পাওয়া দরকার আম্মু সব কিছুই পেয়েছে। জাতীয় আন্তর্জাতিক পুরস্কার আম্মুর কোনো অপ্রাপ্তি ছিল। হ্যাঁ, আম্মু সবসময় চাইতো যে আমার শিল্পীরা ভালো থাকুক, আমার অসহায় শিল্পীরা ভালো থাকুক, এই অপ্রাপ্তিটা আম্মুর ছিল। শেষ কি কথা বলেছিল আপনার? আমাকে বলছিল আইসক্রিম খাবো। ইউনাইটেড থেকে যখন আমরা রিলিজ মানে পিজিতে নিয়ে আসবো, একটু আগে আমি গেলাম, তখন কথাবার্তা স্বাভাবিক ছিল এবং আমার যে লোকজন ছিল তাদের সাথে আম্মু কথা বলেছে। আম্মু অনেকদিন যাবত আম্মুর জ্বর আসতো, তো এমনি ভালো হয়ে যেত। তো নর্মালি আমরা মনে করছিলাম স্বাভাবিক জ্বর, চিত্তে ভালো হয়ে যায়। কারণ অনেকদিন জ্বর হবার পর আম্মু মাঝখানে একটা জন্মদিনের অনুষ্ঠানও অ্যাটেন্ড করেছিল। আরও আমাদের একটা বিচারকও ছিল, আম্মু এফডিসিতেই ছিল প্রোগ্রামটা, সোহেল মামুন, মিস্টার অ্যান্ড মিসেস বাংলাদেশ, যেটা গ্র্যান্ড ফাইনাল 27 তারিখে ছিল। হ্যাঁ, তো ডিসেম্বরে আম্মু কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। স্বাভাবিক জ্বর আসে, জ্বর চলে যায়, আমরা আসলে বুঝতে পারি। তারপর 20 তারিখ থেকে আম্মুর শরীরটা 19 তারিখ থেকে খুব খারাপ হয়। 19 তারিখে নাকি আবার আম্মুকে গাজী মাহবুব ফোন দিয়েছিল। 19 তারিখে আম্মুর কথাবার্তা খুব স্বাভাবিক। আম্মুর ইভেন্ট আমি 24 তারিখে যখন ইউনাইটেডে ভর্তি করি, তখন আম্মু আমাকে মানে আম্মু তখনও স্বাভাবিক, বাসা থেকে যখন নামছি। ওইখানে যাওয়ার পরে কিন্তু নার্সরা ডাক্তাররা সাথে জিজ্ঞেস করছে আপনার কেমন লাগে, বলছে আমার কোথাও খারাপ লাগে না, কিন্তু মানে শরীরটা অনেক উইক লাগে। ইউনাইটেডে বলছিল ডাক্তারকে। এই তো এরপর আস্তে আস্তে খারাপ হয়। এরপর আমরা উন্নত চিকিৎসার জন্য পিজিতে নিয়ে যাই। পিজিতে নেওয়ার পর আসলে আম্মুকে নিয়ে মানে আমাকে নিয়ে আমার বোন, দুলা ভাই, আমার ভাগিনা বাগদি, ওদেরকে নিয়ে আম্মুর পুরো পৃথিবী ছিল। মানে আমরা আম্মুর একটা পৃথিবী ছিলাম। এদিকে আমার ছোটো মাসি আছে, আমার ছোটো খালামণি। আর আম্মু চলচ্চিত্রের সবার এতটা বেশি কাছের ছিল, মানে এত বেশি কাছের ছিল আম্মু, যে সাগর বাবা বলতে পারবে বাবাকে আম্মু বাবা ছাড়া ডাকতো না।